অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো দেশে ট্রেন চলাচল। ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারী অর্থাৎ ট্রেনের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে চলবে না রেল। সোমবার দিবাগত রাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি আন্দোলনরত রানিং স্টাফরা। অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এমন কঠোর কর্মসূচিতে গেলেন তারা। এর আগে রেল ভবনে বৈঠকের আমন্ত্রণও প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী রানিং স্টাফরা। আন্দোলনে নামা রেলওয়ে শ্রমিকদের অভিযোগ, দিনে ৮ ঘন্টার জায়গায় তাদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘন্টা। আবার আন্দোলনকারী শ্রমিকদের ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও ব্যবস্থা নেয়নি বলে তারা দাবি করেন। আমাদের রেলপথ মন্ত্রণালয় বা ডিজি কার্যালয় যে সব সুনির্দিষ্ট আইন কানুন দিয়া ব্যাখ্যা দিয়া চিঠি উপস্থাপন করছেন, তার পক্ষে কোনো কথাই রুল নীতি জারি করা হয় নাই। তাদের মন ইচ্ছা মতো তারা একটা আদেশ জারি করে আজকে রেলকে অশান্তি করছেন। এখানে লেখা আছে গ্র্যাচুইটি অন রিটায়ারমেন্ট উইল বি পেইড অনলি অন পে প্লাস 75%। দ্যাট মিনস আমরা রাইট আছি, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই অবৈধ প্রজ্ঞাপন, অবৈধ চিঠি, অবৈধ যত ধরনের কাগজপত্র তারা আমাদের বিরুদ্ধে ইস্যু করছে এগুলো না তুলে নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, কর্মবিরতি চলবে। এদিকে সোমবার দিবাগত রাত থেকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী সাধারণ। অনেকেই স্টেশনে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, অনেকে টিকিট ফেরত দিয়ে নিচ্ছেন টাকা, আবার অনেকে প্রকাশ করছেন ক্ষোভ। বিকল্প হিসেবে ওরা যে বাস দিছে, এই বাসে তো যাওয়ার কোনো অবস্থাই নেই। আসলে আমি এসির টিকিট কাটছি, আর বিআরটিসি যেসব বাসের কোয়ালিটি, এসব বাসে তো আমাকে ফ্রি দিল, আমি যাব না। এক সপ্তাহ আগে টিকিট কাটছি, আমাকে বলছে যে আজকে নাকি ট্রেন চলবে না। এখন হুট করে তো একটা বিপদে পড়ে গেছি, আমাদের অনেক মাল সামানা নিয়ে ওইখানে দাঁড়াই আছে। আমার জন্য বাস ঠিক করছে ওই যে বিআরটিসি ভাঙ্গা বাস, যেটা শহর এলাকার ভিতরে ঘুরে। এই বাস দিয়ে আন্তর্জাতিক রুটে যাতায়াত করা সম্ভব? জি, একটা অশান্তির মধ্যে পড়ছি আমরা, কি টেনশনের মধ্যে আছি। আজকে থেকে 15 দিন আগে টিকিট কাটছি। ওখান থেকে পশ্চিমানি এখানে টিকিট করছি, 3টে যাচ্ছে না টিকিট, টাকা আমরা ফেরত দিতে আসছি, টিকিট টাকাটা নিয়ে যাব। আমাদেরকে আগে থেকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যে আমাদের ট্রেন যাবে না। না জানার কারণে অনেক প্রবলেম আছি আমরা। তবে মঙ্গলবার সকালে যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলওয়ে এবং বিআরটিসি কর্তৃপক্ষের উদ্যোগে বাস সার্ভিস চালু করা হয়, যাতে করে টিকিটধারী যাত্রীরা নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। আমি যাচ্ছি ফেনী, আমি আসছি ট্রেনে করে যাওয়ার জন্য। এখন দেখতেছি এখানে ট্রেন বন্ধ, সেজন্য আমরা এখন বাসে, ওরা ব্যবস্থা করে দিয়েছে, বাসের ব্যবস্থা করে দিয়েছে, আমরা এখন বাসে করেই যাব। বাসের ভিতরে অনেক জনের বমি আসে, এটা তো আর সবাই পারে না। যেমন বাসের ভিতরে আপনার হাঁটাচলা করতে কষ্ট হয়ে যায়। আপনি ট্রেনে দেখেন, ট্রেনে চাইলে আপনি যেখান থেকে ওখান থেকে এখানে ভালো লাগতেছে না, ওখান থেকে এখানে আসি হাঁটতে পারতেছেন। স্টেশন সংলগ্ন বিআরটিএ বাস দাঁড়ানো আছে, অতি সত্বর বাসে ওঠার জন্য অনুরোধ রইল। আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা রেলের যে শিডিউলগুলো আছে সেই অনুযায়ী আমাদের যে গাড়িগুলো ছিল, আমাদের শহরে যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলোকে ক্লোজ করে আমরা শুধু রেলের যে যাত্রীগুলো আছে তাদের ভোগান্তি এড়ানোর জন্য আমরা গাড়িগুলো পর্যায়ক্রমে রেলের শিডিউল অনুযায়ী দিচ্ছি। যারা অনলাইনে টিকিট কেটেছেন অনলাইনে ওনারা ফেরত দেবেন, এবং যারা প্ল্যাটফর্ম থেকে নিয়েছেন তারা প্ল্যাটফর্মে থেকে টিকিট দিয়ে রিফান্ড নিয়ে নেবেন। আর যারা মনে করবেন যে না আমাদের ঢাকায় যেতেই হবে বা কুমিল্লা, সিলেট, তাদের জন্য আমরা বিআরটিসির সাথে যোগাযোগ করে এখানে তাদের বাস আমরা অ্যারেঞ্জ করেছি। তারা ট্রেনের যে টিকিট কেটেছেন ওই টিকিট দিয়ে বাসে ভ্রমণ করতে পারবেন। যেখানে রেলওয়ে স্টেশন কোলাহলে পরিপূর্ণ থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে আজ শুনশান নীরবতা। রেলওয়ে রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে যাত্রীরা স্টেশনে এসে এসে ফিরে যাচ্ছেন, পোহাচ্ছেন ভোগান্তি। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।